70 দিনের মাথায় মাধ্যমিকে ফল প্রকাশ করা হলো আর এইবারে মাধ্যমিকে প্রথম স্থানে রয়েছে অদ্রিত সরকার। তার প্রাপ্ত নম্বর 696। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের অদ্রিত সরকার মাধ্যমিকে তিনি প্রথম স্থান অধিকার করেছেন। রায়গঞ্জ কর্নেশন হাই স্কুলের ছাত্র অদ্রিত সরকার, তার প্রাপ্ত নম্বর 696। অন্যদিকে মাধ্যমিকে দ্বিতীয় স্থানে রয়েছেন দুজন, মালদা থেকে অর্ণব বিশ্বাস এবং বাঁকুড়া থেকে সৌম্য পাল, তাদের প্রাপ্ত নম্বর 694। প্রথম স্থান অধিকার করার পর অদ্রিত সরকার তিনি কি বলছেন শুনুন। আমি রাজ্যে প্রথম স্থান অধিকার করেছি পশ্চিমবঙ্গে। কত নাম্বার জানা গেছে? হ্যাঁ, 696 আউট অফ 700। সাবজেক্ট ওয়াইজ তো এখনো এখন সাবজেক্ট ওয়াইজ জানা যায়নি, স্কুলে গেলে জানা যাবে। কেমন লাগছে? হ্যাঁ, খুবই অপ্রত্যাশিত ছিল। ভালো রেজাল্ট হয়েছে ভেবেছিলাম, কিন্তু রাজ্যে প্রথম স্থান অধিকার করবো এটা খুবই অপ্রত্যাশিত। কতটা আশা করেছিলেন? 1 থেকে 10-এর মধ্যে হয়তো থাকবো এটা ভেবেছিলাম, শিওর ছিলাম না, কিন্তু তবু মানে খুবই অপ্রত্যাশিত এক কথা। মানে এই যে তোমার এই যে এত সাফল্য, এটা কার জন্য হয়েছে বলে তুমি মনে করছো? প্রথমেই বাবা মা আর দিদি, সবাই পরিবারের সবাইকে, আমাদের স্কুল টিচার যারা রয়েছেন, রায়গঞ্জ কর্নেশন স্কুলের আপামর যারা শিক্ষক মণ্ডলী, এবং আমাকে যারা সারা বছর গাইড করেছেন, প্রাইভেট টিউটার যারা রয়েছেন, বন্ধু থেকে শুরু করে সকলের অবদান রয়েছে। ওরকম কোনো বাধা ধরা শিডিউলে ফলো করতাম না, তবে যতটুকু ইচ্ছে হতো প্রতিদিন ততটুকু করতাম। এবং ভবিষ্যতে কি লক্ষ্য? ভবিষ্যতে আপাতত মেডিকেলে যাওয়ার লক্ষ্য রয়েছে, তবে অন্য কোনো লাইনে যদি ইন্টারেস্ট ডেভেলপ করে তবে সেটা পার্সিউ করতে পারি। কোন স্কুলে ভর্তি হওয়ার ইচ্ছা আছে? আমাদের স্কুলেই, হয়তো কর্নেশন স্কুলেই ভর্তি হবো। পড়াশোনা করতেই ভালো লাগে, এছাড়া কুইজিং এ আমার হচ্ছে বিশেষ একটা আকর্ষণ রয়েছে, সেটা পার্সিউ করেছি, মাধ্যমিকের বছরে করেছি। 70 দিনের মাথায় মাধ্যমিকে ফল প্রকাশ করা হলো। প্রথম 10 জনের মেধা তালিকায় মোট 66 জন পড়ুয়া রয়েছে এবং তাদের মধ্যে শহর কলকাতা থেকে একজন, বাগবাজারের রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের ছাত্রী অবন্তিকা রায় 8ম স্থান অধিকার করেছে। সে পেয়েছে 688 নম্বর। আরও একবার জানিয়ে রাখবো, এবছর মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে একজন, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের অদ্রিত সরকার, তার প্রাপ্ত নম্বর 696, রায়গঞ্জ কর্নেশন হাই স্কুলের ছাত্র। অন্যদিকে মাধ্যমিকে এবারে দ্বিতীয় স্থানে রয়েছেন দুজন, অর্ণব বিশ্বাস এবং সৌম্য পাল, তাদের প্রাপ্ত নম্বর 694। মাধ্যমিকে তৃতীয় স্থানে রয়েছেন ঈশানী চক্রবর্তী, তার প্রাপ্ত নম্বর 693। বাঁকুড়া কোতুলপুর হাই স্কুলের ছাত্রী ঈশানী চক্রবর্তী। এবছর মাধ্যমিকে পঞ্চম হয়েছেন 4 জন, তাদের মধ্যে হুগলি থেকে রয়েছে 3 জন, সিঞ্চন নন্দী, মোহাম্মদ আসিফ এবং দীপ্তজিৎ ঘোষ। এছাড়া দক্ষিণ 24 পরগনার সোমতীর্থ কর্ণ পঞ্চম হয়েছে, তার প্রাপ্ত নম্বর 691। এবছর মাধ্যমিকে চতুর্থ স্থানে রয়েছেন দুজন, পূর্ব বর্ধমানের মোহাম্মদ সেলিম এবং পূর্ব মেদিনীপুরের সুপ্রতীক মান্না, তাদের প্রাপ্ত নম্বর 692। মাধ্যমিকে প্রথম 10-এ রয়েছেন 66 জন পড়ুয়া। পর্ষদ সভাপতি তিনি জানিয়েছেন, এবছর মাধ্যমিকে প্রথম 10-এ রয়েছেন 66 জন এবং তাদের মধ্যে প্রথম হয়েছে একজন, অদ্রিত সরকার, তার প্রাপ্ত নম্বর 696। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ছাত্র অদ্রিত সরকার। গত বছরের তুলনায় পাশের হার এবছর সামান্য বেড়েছে। এবছর মাধ্যমিকে পাশের হার 86.56%, যা গতবার ছিল 86.31%। পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। মাধ্যমিকে পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর, তারপর কালিম্পং, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় তিনি মাধ্যমিকের ফল ঘোষণা করেছেন। মাধ্যমিকে এবছর প্রথম 10-এ 66 জন পড়ুয়া রয়েছেন, তাদের মধ্যে প্রথম হয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের অদ্রিত সরকার, তার প্রাপ্ত নম্বর 696, রায়গঞ্জ কর্নেশন হাই স্কুলের ছাত্র অদ্রিত সরকার।